এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ সান্ধ্যকালীন অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন। প্রত্যেক বুধবার ঠিক সন্ধ্যে 7টার সময় আমরা আপনাদের দরবারে এসে হাজির হই। আর আপনাদের দরবারে আমাদের দুর্গাপুর বা তার চারপাশের বিভিন্ন সমাজ সংস্থা যারা নানা ধরনের কাজ করে চলেছেন, কখনো কখনো ব্যক্তি মানুষও তারা সমাজে নানা রকম পরিষেবা দিয়ে চলেছেন। কেউ হয়তো সাফাই কর্মচারীদের নিয়ে কাজ করছেন, কেউ হয়তো নারী ক্ষমতায়ন কাজ করছেন, কেউ পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছেন, কেউ বা কোনো নির্দিষ্ট অসুখ, ধরুন থ্যালাসেমিয়া বা হেমোফিলিয়া, এই অসুখ নিয়ে দীর্ঘকাল ধরে কোনো সংস্থা বা ব্যক্তি মানুষ তারা কাজ করছেন। এই সব সংস্থা বা ব্যক্তি মানুষের সঙ্গে আমরা আমাদের প্রিয় দর্শকদের সঙ্গে আলাপ পরিচয় করে দিই প্রত্যেক বুধবার ঠিক সন্ধ্যে 7টার সময়। এটা হচ্ছে 1 নম্বর, যারা কাজ করছেন তাদের কাজ সম্বন্ধে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া। দ্বিতীয়ত, ধরুন আপনারও মনে মনে ইচ্ছা যে কোনো না এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত হওয়ার, তো আপনারাও জানেন না যে এই কাজটা করতে চাইছি, সাফাই কর্মচারীদের হয়ে কিছু কাজ করতে চাই, কিন্তু কোথায় যাব, কার সঙ্গে কথা বলবো, কে কাজ করছে, কিভাবে যুক্ত হব, এগুলো জানা নেই। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেটাও আপনাদের জানিয়ে দিই যে কোথায়, কিভাবে, কখন গেলে কার সঙ্গে যোগাযোগ হবে। আজকে কিন্তু আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বিষয়টার নাম দিয়েছি অন্ধজনে দেহ আলো। অন্ধজনের দেহ আলো। অন্ধ অবশ্য মানুষ নানা কারণে হয়, সেটা আলাদা কথা, সেটা আমরা আজকে আলোচনায় আনবো না। কিন্তু কর্নিয়া বলে একটা ব্যাপার আছে, সেই কর্নিয়া নষ্ট হয়ে যাওয়ার ফলে যে অন্ধত্ব, সেই অন্ধ মানুষকে কিন্তু দৃষ্টি ফিরিয়ে দেওয়া যায়। এই বিষয়টা আমরা নানা দিক থেকে আলোচনা করব। আজকে আমাদের অতিথি আছেন কাজল রায়। কাজল রায় হচ্ছেন দুর্গাপুর দৃষ্টিদান ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক। কাজল দীর্ঘকাল ধরে এই গোটা শিল্পাঞ্চল জুড়ে, আমি বলবো যে 5টা জেলা আমরা পরে বা দক্ষিণবঙ্গ জুড়ে এই যে অন্ধজনে আলো ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন, অন্ধত্ব নিবারণের যে আন্দোলন, বিশেষ করে কর্নিয়া কারণে যারা অন্ধ তাদের সেই অন্ধত্ব নিবারণের জন্য যে চেষ্টা, তা নিয়ে দীর্ঘকাল ধরে কাজ করছে। এখন দুর্গাপুর দৃষ্টিদান ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক। আমরা অনেক কিছু জানবো। তার আগে বিষয়টা কি, কর্নিয়া কোথায় থাকে, কীভাবে স্বপ্ন, এগুলো পরে আলোচনা করব। আমরা প্রথমে একটু জেনে বুঝে নিই যে কাজল, আমাদের এই অঞ্চলটা যদি একটা ধরে নিই, দুর্গাপুর বা যদি আমাদের শিল্পাঞ্চল বা যেভাবে তুমি ভাগ করে দাও, কর্নিয়া সংক্রান্ত কারণে অন্ধত্বর সংখ্যা কি মোটামুটি পাওয়া যায় কিছু? না, সেইভাবে স্ট্যাটিস্টিক্স সেইভাবে ঠিক করা নেই। তবে প্রচুর লোক কর্নিয়া জনিত কারণে অন্ধ মাঝে মাঝে আমাদের কাছে আসে। আমরা চেষ্টা করি সেটাকে ঠিক লাইনে ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার। ব্যাস, এভাবে ঠিক মানে আমাদের সমীক্ষা কিছু হয়নি না যে অন্ধ যত আছেন। মানে একটা কথা জানতে চাইছি, আমরা প্রসঙ্গত আসবো অবশ্য পরে, যে এই যে কর্নিয়া জিনিসটা কি, এটা নিয়ে আমরা একটু টেকনিক্যাল কথাগুলো বলে নিই, বরঞ্চ মানুষজনকে একটু বুঝে নিই। কর্নিয়া চোখের যে বিভিন্ন অংশ আছে তার মধ্যে একটা অন্যতম অংশ হচ্ছে কর্নিয়া। এই কর্নিয়াটাই প্রকৃতপক্ষে আমার দৃষ্টিতে সাহায্য করে। অবশ্য এর সঙ্গে আর এই দেখুন কর্নিয়ার, আমরা চোখের এই যে দেখুন ডান দিকে চিমটে করে দেখুন একটু তুলে, এটা হচ্ছে চোখের কর্নিয়াটা দেখুন, সাদা অংশটা। আবার সেটাকেই আমরা এখানে এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কর্নিয়া। আবার আপনারা দেখতে পাবেন, এটা ঠিক বলছি তো এই ছবিতে? আবার মানে একদম চোখের
ফ্রন্ট একদম সামনে যে অংশটা এটাকে বলে কর্নিয়া। এটাকে বলে কর্নিয়া। এখান থেকে আমরা এই কর্নিয়াটা অংশ করি, যদি এই যে এখানে দেখুন আরও ভালো করে দেখা যাচ্ছে কোন জায়গা থেকে কর্নিয়াটা নিই আমরা। এই যে কর্নিয়াটা যেমন চিমটে করে কর্নিয়াটা চলে যাচ্ছে, খুব সামান্য একটুখানি। আমরা চেষ্টা করব পরে আবার কর্নিয়াকে সরাসরি আপনাদের দেখানোর জন্য। কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে এই যে কর্নিয়া কি বলবো আমরা গ্রাফটিং বলি, মানে বসানো কর্নিয়া বসানো, আমরা কেরাটোপ্লাস্টি বলা হয়, যেমন অ্যাঞ্জিওপ্লাস্টি হয় এটাকে আমরা বলি কেরাটোপ্লাস্টি বলা হয়। কেরাটোপ্লাস্টি অনেক রকম, এত খুঁটিনাটি হয়তো সময় হবে না, কিন্তু আমি অন্য ব্যাপারগুলো জানতে চাই। তোমরা তোমাদের সংস্থা থেকে এই যে সংগ্রহটা করো, সেটা পদ্ধতিটা কি, কিভাবে সংগ্রহ? পদ্ধতি দুরকমভাবে হয়। একটা পদ্ধতি হচ্ছে কেউ কর্নিয়া ডোনেটে মানে মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকার করলো, আবার কেউ করলো না। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে মৃত্যুর পরে সেই পরিবারকে আমাদেরকে খবর দিতে হবে এবং তাদেরকে আগ্রহী হতে হবে তাদের পরিবারের মৃত মানুষটার কর্নিয়া ডোনেটের জন্য। তাতে সে আগে ডোনেট করুক বা না করুক সেটা কোনো সমস্যা নয়, দুটো পদ্ধতিতে হয়। এখন এইটা হচ্ছে মরণোত্তর চক্ষুদান। এখন ধরুন আমি চক্ষুদান করে গেলাম, এবার আমি মারা যাওয়ার পর যদি আবার পরিজন যারা থাকবেন তারা যদি রাজি হন তাহলেই কিন্তু এটা নেওয়া যাবে। তা নাহলে আমি দান করে গেলাম, আমার পরিজনরা বললো না না, এরকম ধারণা থাকে। আমরা কেন আগেই ছবিটা দেখিয়ে নিয়েছি আপনাদের, তার কারণটা হচ্ছে এই অনেকের ধারণা থাকে মারা গেছে আমার চোখে খোঁচাখুচি কাটাকুটি করবে, চোখটা কীরকম বিকৃত হয়ে যাবে, এইটার অনেকে ভয় পান। কিন্তু প্রকৃতপক্ষে এটা সামান্যতম বোঝা যাবে না যে ওখানে অপারেশন হয়েছে, সামান্য একটু অংশ নিয়ে নেওয়া হয়, চোখের পাতা তো বুঝেই থাকে, সুতরাং এটা কোনো ব্যাপার না। কিন্তু আমি বলছি যে এইটা ধরো পরিবার থেকে আগ্রহ নিয়ে তোমাদের জানানো হচ্ছে, আমি জিজ্ঞেস করছি ধরো মারা যায় বাড়িতে মারা গেলে অন্য ব্যাপার, কিন্তু ধরো হাসপাতালে মারা গেলে কোনো না কোনো হাসপাতালে, সেক্ষেত্রে হাসপাতালগুলো কি তোমাদের জানায়? যেমন না, কোনো হাসপাতাল আমাদেরকে জানায় না বা তাদের এটা ঠিক দায়িত্বের মধ্যে পড়েও না। আমাদেরকেই ওই পেশেন্ট ডেড বডির কাছে দেনে ডেড বডির বাড়ির লোককে কনভিন্স করে, অনেকে রাজি হয় অনেকে রাজি হয় না। যারা রাজি হয় তখন আমরা কর্নিয়া তোলার প্রোগ্রামে প্রসেসে ঢুকে যাই। সে বাড়িতেই হোক হাসপাতালেই হোক যেখানে হোক, দুর্গাপুরে হোক বর্ধমানে হোক পুরুলিয়াতে হোক, যেখানে যখন মানে মানুষের মৃত্যুর কোনো সময় নেই, রাত 2টোয় হতে পারে, রাত 12টায় হতে পারে, সকাল 10টায় হতে পারে, যখন যেখান থেকে খবর আসুক আমাদের সেই ফায়ার ব্রিগেডের মতো তখনই আমাদের টাইম একটা আছে, সেই টাইম মেনটেন করে ম্যাচ করে তার মধ্যেই কর্নিয়াটা তুলতে হবে এবং সেই কর্নিয়াটা নির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে রেখে এবং নির্দিষ্ট আই ব্যাংকে আমাদের জমা দিতে হবে। না, এটাই যেমন আমরা একটা সময় শুনেছিলাম কাজল, যে আমাদের দুর্গাপুর ইস্পাত কারখানার যে হাসপাতাল আছে সেখানে চক্ষু বিভাগের যারা কর্তৃত্ব ছিলেন এমনকি একটা জায়গাও করে দিয়েছিলেন যাতে যারা চক্ষু দিতে মানে তারা সঙ্গে সঙ্গে জানতে পারতো যারা এই মরণোত্তর চক্ষু ন্যায় কর্নিয়া তোলে যে মারা গেছেন তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। কারণ তোমরা খবর পাবে কী করে যে মারা গেছে কেউ? হাসপাতাল থেকে যদি যোগাযোগ না করে, অ্যাকচুয়ালি হাসপাতালের প্রচুর কাজ তাদের ঠিক দায়িত্বের মধ্যে পড়ে না। যেরকম আমরা এই কাছাকাছি লাইফ কেয়ার হাসপাতাল আছে, ছোট হাসপাতাল সিটি সেন্টারেই, ওদেরকে আমরা এই ব্যাপারটা বুঝিয়েছি, ওদের সিইওর সঙ্গে কথা বলেছি, সিইওকে বুঝিয়েছি। ওদের সাথে আমাদের এটাই কথা হয়েছে যে লাইফ কেয়ার হাসপাতালে যদি কোনো মানুষ মারা যায় সঙ্গে সঙ্গে ওরা আমাদেরকে খবর দেবে। আমাদের দায়িত্ব হচ্ছে ডেড বডি পার্টিকে কনভিন্স করা, যারা রাজি হবে আমরা যাব, না রাজি না হলে ওরা ডেড বডি নিয়ে চলে যাবে। ঠিক কাজল, আমি এই কথাটা বলছি, যেমন লাইফ কেয়ার হাসপাতালকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তারা যেমন কেউ মারা গেলে তোমাদের জানাবে, তারপরে তোমাদের দায়িত্ব তার পরিবারকে রাজি করানো বা না করা সেটা অন্য কথা। এইরকমভাবে আমাদের শুধু দুর্গাপুর কেন, বিভিন্ন জেলা হাসপাতাল, সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, তারা তাদের সঙ্গে যদি তোমরা যোগাযোগ করো বা তোমাদের যে কেন্দ্রীয় সংস্থা আছে সর্বভারতীয় বা রাজ্য স্তরে কেন্দ্রীয় সংস্থা আছে, তাদের মাধ্যমে যদি এটা একটা আইনের পর্যায়ে নিয়ে যাওয়া যায় যে এটা খবরটা তো দিতে হবে, তারপরে না হলো না হলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেই ব্যাপার নিয়ে আমাদের অনেক দিন ধরে কথা হচ্ছে, কিন্তু এখনও ওই জায়গায় গিয়ে পৌঁছায়নি মানুষের মানসিকতা যে এটাকে আইনের পর্যায়ে নিয়ে যাবে। আইনের পর্যায়ে নিয়ে আমাদের আইন মানে আমি হাসপাতাল খবর দেবে যে মারা গেছে, যেমন
খবর দেবে আমরা বলি, কিন্তু আদৌ ওরা সময়ও পায় না, দেয়। যেমন কাজল ধরো আমরা অন্য একটা বিষয় বলছি, যে ধরো কোনো একটা অ্যাক্সিডেন্টে আহত কেউ যদি হাসপাতালে যায়, তখন ডাক্তারবাবুদের কিন্তু ওই হাসপাতালে কিন্তু অবশ্যই পুলিশকে জানাতে হবে যে অমুক লোক এসে আহত হয়ে এই কারণে, এই যে জানাতেই হবে, ওটা প্রোটোকলের মধ্যে পড়ে যায়। তো এইটাকে যদি তোমাদের চেষ্টাতে করা যায় যে হাসপাতালগুলোতে কেউ মারা গেলে জানাবে, ঠিক আছে, আপনার এই কথাটা আমরা মাথায় রেখে সেভাবে বলবো, কর্তৃপক্ষদেরকে আমরা রিকোয়েস্ট করব। না, এটা প্রিয় দর্শকদের কাছে যেটা বলছি যে 1 নম্বর হচ্ছে, আচ্ছা তোমাদের যখন অঙ্গীকারপত্র আছে তো না, এবং তোমরা কি এই ব্যাপারটা নিয়ে কোনো সময় প্রচারে সচেতন? প্রচার করি, নিয়মিত প্রচার করি, এই যে নিয়মিত বিভিন্ন জায়গায় প্রচার করি, প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে আমাদের ফর্ম ফিল আপ করার পরে একটা প্লেস কার্ড দেওয়া হয়, মানে মরণোত্তর চৌকিদারের সে অঙ্গীকার করলো, সে বা তার পরিবার অঙ্গীকার করলো, পরবর্তীকালে ব্যবস্থা অনুযায়ী তার বাড়ির লোক যখন মারা যাবে, 1 বছর 5 বছর 20 বছর পর যদি মারা যায় আমাদেরকে খবর দেবে। আর যদি দুর্গাপুরে বা বাইরেও মারা যায় পশ্চিমবঙ্গের মধ্যে, সেখানে যদি কর্নিয়া তোলার অ্যাপ্রোচ থাকে, আমরা সেই কাছাকাছি সেই সংস্থাকে ফোন করে দিই বা তাদেরকে ফোন নাম্বার দিয়ে দিই, তারা যোগাযোগ করে। যদি পশ্চিমবঙ্গের বাইরে মারা যায়, যদি কোনো রিমোট ভিলেজ না হয়, সেখানেও যদি যোগাযোগ থাকে, আমরা সেই ব্যবস্থাও আমাদের এই যে দুর্গাপুর দৃষ্টিদান ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আমরা কাজল রায়ের সঙ্গে কথা বলছি, এই সংস্থার তরফ থেকে কিন্তু উদ্যোগের শেষ নেই, তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। এখন দায়িত্ব আমাদের অনেকটা। দেখুন, মরে যাওয়ার পর আর শরীরটা কী হয়, কবর দেওয়া হয় না কিংবা পুড়িয়ে ফেলা হয়, সেক্ষেত্রে আপনার চোখ, যদি চোখের ওই কর্নিয়াটুকু আপনি আপনার পরিবারের লোকেরা বলে যোগাযোগ করে নিয়ে দেয়, তাতে একজনের অন্ধত্ব দূর হতে পারে। এটা একটা চমৎকার ব্যাপার। মারা যাওয়ার পর সেই কর্নিয়া কাজে লাগলো আরেকজনের। সেই জন্য আমার প্রিয় দর্শকদের কাছে অনুরোধ, এবং বিশেষ করে আমাদের বিভিন্ন পরিবারের পরিজন যারা অনেক সময় মৃত্যুর পরে এমন শোকাহত হয়ে যায় যে মাথার মধ্যে এটা থাকে না, কিন্তু এটা খেয়াল রাখুন এবং অঙ্গীকারপত্র সই করুন এবং পরিবারের সবাইকে জানিয়ে যান যে আমি কিন্তু মারা যাওয়ার পর, কত লোকে কত রকম শখ হয় মারা যাওয়ার পর, কেউ বলে ত্রিবেণীতে পড়াবেন, কেউ বলে আমাকে চন্দন কাঠে পড়াবেন, তার চেয়ে কেউ যদি এটা জোর দিয়ে যান তার পরিজনদের, সন্তানদের, যে আমি মারা গেলে কিন্তু অবশ্যই আমার চক্ষুটা যেন দান করা, ওদের যেন ফোন করা হয় এই ব্যাপারে। এটা একটা আমরা অনুরোধ আমাদের চ্যানেলের তরফ থেকে বলছি। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ সান্ধ্যকালীন অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন। আমাদের আজকের বিষয় অন্ধজনে দেহ আলো। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন দুর্গাপুর দৃষ্টিদান ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক কাজল রায়। কাজল, এটা তো দিল, জানালে তোমরা রাজি হয়ে গেলে, বলে যে হ্যাঁ ঠিক আছে আপনার কর্নিয়া নিন। কর্নিয়া নেবে কি, এই জন্য কোনো ডাক্তার লাগে না? কর্নিয়া নেওয়ার জন্য কোনো ডাক্তারের দরকার নেই। একটা কর্নিয়াটা হচ্ছে খুব ছোট্ট একটা জিনিস। আমাদের বাড়িতে ফোড়া হলো, হ্যান হলো, সেগুলো তো আমরা বাড়ির লোকেরা মারা করে বা নিজেরটা নিজেও করে নেওয়া যায়, খুব সহজ জিনিস। কিন্তু তার জন্য একটা ট্রেনিং নিতে হয়। মানে এই যে কর্নিয়াটা তুলবো, তার জন্য একটা অথরিটি, মানে অথরাইজেশন একটা থাকতে হবে। মানে আমি তুলে দিলাম, ওটা ড্যামেজ হলো, ড্যামেজ করার তো আমার অধিকার নেই। আমরা কর্নিয়া তোলার জন্য আরআইও, ক্যালকাটা মেডিকেল কলেজে আরআইও বলে একটা ডিপার্টমেন্ট আছে, ওইখান থেকে ট্রেনিং নিয়েছি এবং আমরা কর্নিয়া তুলতে পারি। এবং আমার 1000-এর বেশি কর্নিয়া তোলা হয়ে গেছে এই দুর্গাপুর বা আশেপাশের 5টা জেলা থেকে। দীর্ঘদিন ধরে এই আন্দোলনের সাথে আমরা রয়েছি। এই ব্যাপারে ডাক্তারি পাস করতে হবে তা না, সাধারণ মানুষও এই ট্রেনিংটা কদিনের ট্রেনিং হয়? বেশি দিন না, কখনো 7 দিন, কখনো 15 দিন। এবং এই ট্রেনিং এর ব্যবস্থা কেউ যদি, ওটা গভর্নমেন্ট থেকেই করে, আরআইও থেকে করে ব্যবস্থা। কেউ যদি উৎসাহী হয়, যেন আমরা শুরুতেই বলছিলাম, উৎসাহী হলে হবে না, উৎসাহী হয়ে আমাদের কোনো সংস্থার মাধ্যমে যেতে হবে। হ্যাঁ, তোমাদের সঙ্গে যোগাযোগ করুন, আসুক না। প্রিয় দর্শক, আপনারা আমি অনেক সময় বলছিলাম যে বিভিন্ন সমাজ সেবার সময় অনেকে যুক্ত হতে চান, আগ্রহী থাকেন। এই একটা খবর দেখুন, এই মরণোত্তর চক্ষুদান যে আন্দোলন, তাতে আপনি যুক্ত হতে পারেন। আপনি নিজে কেউ মারা গেলে তার কর্নিয়া কীভাবে তুলতে হয় সেটা ট্রেনিং নিতে পারেন, সেই ব্যবস্থাগুলো আমাদের দুর্গাপুর দৃষ্টিদান ওয়েলফেয়ার সোসাইটির ওরা করে দিতে পারবে। এটার জন্য খুব একটা কিছু ঝামেলার ব্যাপার নেই, এটা একটা কাজের কাজ হতে পারে। এবার বলছি, তোমরা এইটা দিয়ে তুললে, মানে যেমন ধরো আমরা তো সাধারণ মানুষ অতটা জানিও না, যেমন ধরো আগে ব্লাড ব্যাঙ্ক মতো, এখন ব্লাড সেন্টার বলে, অর্থাৎ রক্ত নিয়ে রেখে দেওয়া, সংরক্ষণ করা যায়। এইভাবে এই কর্নিয়াকে সংরক্ষণ করা যায়? কর্নিয়া সংরক্ষণ ব্লাডের মতো অতক্ষণ করা যায় না। যদি আমরা আইবল তুলি, আইবল থেকে পরে কর্নিয়াটাকে আলাদা করে নেওয়া হয়, কিন্তু সেই আইবল থেকে কর্নিয়া আলাদা করলেও সেটা
এই 48 ঘন্টার বেশি ওটা লাইভ থাকে না, 48 ঘন্টার মধ্যে ওটা ব্যবহার করে ফেলতে হবে, অথবা ওটা নষ্ট হয়ে গেল। আর যদি এমকে মিডিয়াম মানে এই যে সলিউশনটা রয়েছে, এই সলিউশনটার মধ্যে যদি রেখে ওটাকে রাখা হয়, তাহলে কর্নিয়াটা 96 ঘন্টা মানে 4 দিনের মধ্যে এটা লাইভ থাকে, বেঁচে থাকে। 4 দিনের মধ্যেই কর্নিয়াটা বসিয়ে দেওয়া হবে, কেরাটোপ্লাস্টি করতে হবে, পেশেন্ট থাকতে হবে, পেশেন্টকে নির্দিষ্টভাবে অপারেশন করে দেবে ও সেই আই ব্যাংকের নির্দিষ্ট ডাক্তাররা। আচ্ছা, এইখানে কাজল এটা তো একটা বললে, মানে ধরো আমি বলছি যে আমরা সলিউশন তোমাদের কাছে আছে, সলিউশন রেখে 4 দিন সময় পাওয়া যাচ্ছে। আচ্ছা, কিন্তু আমি বলছি ধরো এবার 4 দিন পরে একজন কর্নিয়া ড্যামেজ রয়েছে, নষ্ট কর্নিয়ার অন্ধ রয়েছে, তাকে এটাও গ্রাফটিং করা হবে। তো এটা কি রেডি থাকে যে অমুক লোক, তখন 4 দিনের মধ্যে সেই যদি পেশেন্ট রোগী কোনো না আসে আমার কাছে যে আমার এই হয়েছে, তখন কি করব আমি? হ্যাঁ, ঠিক কথা, খুব ভালো প্রশ্ন। এখন এই কাছাকাছি আমাদের গভর্নমেন্টের আই ব্যাংক রয়েছে দুটো, একটা বর্ধমান মেডিকেল কলেজ আই ব্যাংক, একটা বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ আই ব্যাংক। আপনাদের দর্শকদের কাছে অনুরোধ, আমরা তো সব পেশেন্ট অবধি পৌঁছতে পারি না। এই যেরকম সেদিনকেই এই আশেপাশে গ্রাম থেকে একটি ছেলে তার মেয়েকে নিয়ে এসেছিলো, তার একটা চোখ খারাপ হয়েছে, আমরা বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছি, তারা টেস্ট করেছে, দেখেছে হয়তো তার চেঞ্জ হবে। কিন্তু আপনাদের কাছেও অনুরোধ, শুধু কর্নিয়া মরত্ব চক্ষুদানে অঙ্গীকার করুন বললাম, তারপর কেউ যদি বা তার পরিবারের লোক মারা গেল, তারা আমাদেরকে চোখ দিতে বললো, আমরা তুললাম, আমরা ব্যাংকে পৌঁছলাম, কিন্তু তা নয়। এবারে আমরা বলছি, যদি আপনার পরিবারের বা আশেপাশের কারুর জানা থাকে যার কর্নিয়া লোপাসিটি পেশেন্ট, কর্নিয়া দরকার সেই পেশেন্টটার, এবং তাহলে সে দেখতে পাবে, সেই পেশেন্টটাকে আমাদের কাছে নিয়ে আসুন, পরের দায়িত্বটা আমাদের, বিনামূল্যে তার কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন করে দেওয়া হবে, আমরা তার দায়িত্ব নেব বা আমরা তার যোগাযোগটা করে দেবো। মানে বিনামূল্যে। দেখো একটা প্রিয় দর্শকরা, একটা খুব জরুরি খবর, বড় খবর এটা আমাদের কাছে। আমরা ঠিক তুলনা করছি না, দুটো বিষয়টাই একদম আলাদা। রক্তদানে কিন্তু হয় কি, আমরা হাসপাতালে কেউ ভর্তি হলো, ডাক্তারবাবুরা বলেন যে রক্ত চাই, তখন যে ব্লাড সেন্টারগুলো থাকে সেখানে যে রক্ত নিয়ে আসা হয়। এখন এখানে কারণ ব্লাড কিন্তু বেশ কিছুদিনের জন্য রাখা যায়, সংরক্ষণ করা যায়, এটা সর্বাধিক 4 দিন রাখা যাবে। এখন 4 দিনের মধ্যে কোনো পেশেন্ট না আসলে তো ওইটা তোলা হলো, কিন্তু সেটা কারো কাজে লাগলো না। তো এর একটা তালিকা করে রাখা হয়, কারা কারা, তাদের খবর দেওয়া হয় যে দাঁড়াও আসলে পরে তোমাকে ডাকবো। অনেক সময় হয় কি, গ্রামের মানুষ, গরিব মানুষ, তো তাদের বিভিন্ন কাজ পড়ে যায় সেই সময়টা, যখন তাকে ডাকা হয় সে তখন ভীষণ ব্যস্ত থাকে তার পরিবারের কাজে, আলটিমেটলি ঠিক সময় পৌঁছতে পারে না। আপনাদের কাছে অনুরোধ, আপনাদেরও যদি কোনো জানার মধ্যে কর্নিয়া লোপাসির পেশেন্ট থাকে, আপনারা এক বা একাধিক যত খুশি পেশেন্ট আমাদেরকে কাছে দিন, আমরা গভর্নমেন্টের আই ব্যাংকগুলো থেকেই আমরা যোগাযোগ করে তাদের বিনামূল্যে কর্নিয়া ট্রান্সপ্লান্টেশনের ব্যবস্থা করে দেবো। এটা একটা দর্শকদের কাছে বড় খবর, কিন্তু এই খবরটার সঙ্গে আমি একটু যোগ করতে চাই, যেটা যে দুর্গাপুরে কি এই কর্নিয়া গ্রাফটিং হয়? না, দুর্গাপুরে গ্রাফটিং হয় না। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হাসপাতালে কখনো 11 জনের গ্রাফটিং হয়েছিল, কিন্তু হাসপাতালের ডাক্তারবাবুদের কাজের প্রচণ্ড চাপ এবং ডাক্তারবাবুরা নিয়মিত সংখ্যায় রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গে কমতে থাকলো, এবং প্রচুর পেশেন্টের চাপের জন্য তারা এই ব্যাপারে অতটা আগ্রহী হতে পারলো না। কিন্তু ধরো আমাদের দুর্গাপুরে, পাশে আসানসোলও আছে, দুর্গাপুরে নির্দিষ্টভাবে চোখের জন্য হাসপাতাল হয়েছে দুটো, অন্ততপক্ষে দুটো, সেখানেও কর্নিয়া গ্রাফটিংটা হয় না। না, দুর্গাপুরে হয় না, তবে ডেভিটা বলে এখানে একটা হাসপাতাল হয়েছে, ওরা দুটো কর্নিয়া গ্রাফটিং করেছিল, তারপর আর আমরা জানি না। আর পাশে বিড়লা আই হাসপাতালও একটা হয়েছিল, যেটা ইদানিংকালে বন্ধ হয়ে গেছে, ওরাও দুটো করেছিল, আমরা পেপারে দেখেছিলাম, কিন্তু তারপর আর খবর শুনি না। তারপর মানে তোমরা সাধারণত তোমাদের যে দুর্গাপুর দৃষ্টিদান ওয়েলফেয়ার সোসাইটি এর মাধ্যমে যে কাজকর্মগুলো হয়, কর্নিয়া সংগ্রহ এবং কর্নিয়া গ্রাফটিং, এটা প্রধানত মানে বর্ধমান বা বাঁকুড়া হাসপাতাল। হ্যাঁ, দুটো, এগুলো যে কোনো জায়গায় হওয়া সম্ভব না, তাদের লাইসেন্স, সরকারি লাইসেন্স থাকতে হবে। জিজ্ঞেস করবো, দর্শকরা একটু উৎসাহী হতে পারেন, কাজল, এই যে কর্নিয়া গ্রাফটিং এর সাকসেস রেট কত? মানে সাকসেস রেট আগে কম ছিল, ওটা তো এখন এই মানে মেডিকেল সায়েন্স তো খুব উন্নত হচ্ছে, দ্রুত উন্নত হচ্ছে, তো আগে সাকসেস রেটটা কম ছিল, এখন 53-54%ও বেড়েছে পাবলিক এই সরকারি হাসপাতালগুলোতে। তো মানে সাকসেস রেটটা অনেক ভালো, অনেক আগের থেকে অনেক ভালো। আচ্ছা, একটা কথা বলি, আমাদের এখন প্রায় শুনি যে
দৃষ্টি কমে ওই ছানি পড়ে তখন ফেকো হয়, ফেকো এগুলো আমি জানি না খুঁটিনাটি, বা লেন্স বসানো হয় এগুলো বলা হয়। তো এই লেন্স বসালে বা ফেকো বসালে বসানো লোক যদি মারা যায় তারও তো এই কর্নিয়া নিতে কোনো অসুবিধা নেই না। অ্যাকচুয়ালি চোখের আমাদের যেরকম রিস্ট ওয়াচ ঘড়ি বা যে কোনো ঘড়ির যেরকম অনেকগুলো ছোট ছোট যন্ত্রাংশ নিয়ে ঘড়িটা তৈরি হলো এবং ঘড়িটা সচল থাকলো, আমাদের ঘড়িটা ফাংশনিং কাজে দিচ্ছে, যে তেমনি চোখও দেখে মনে হচ্ছে ছোট্ট একটা জিনিস, ওরও কিন্তু অনেকগুলো যন্ত্র নিয়ে চোখটা লাইভ হচ্ছে, মানে চোখটা সচল হচ্ছে। মডেল দেখাতে পারবো? হ্যাঁ, চোখের মডেল আমি নিয়ে এসেছি। দর্শকদের একটু দেখাও চোখের মডেলটা। এই যে চোখের মডেল, এর ভেতরে ছোট ছোট করে অনেকগুলো যন্ত্রপাতি নিয়ে এই চোখটা তৈরি হয়েছে। চোখের এই যে একদম সামনে যেটা আমি টাচ করে আছি এটাকে বলে কর্নিয়া। এখান দিয়েই এটা আমাদের নিজেদের চোখেও তেমনি টাচ করা যায়, আমাদের সব থেকে বাইরের যে অংশটা সেটাকেই বলে কর্নিয়া। তার পেছনে যে কালার থাকে দেখবেন, কারুর ব্রাউন হয়, কারুর নীল হয়, কারুর খয়েরি হয়, তার পেছনে যা থাকে অ্যাকচুয়ালি কর্নিয়া হচ্ছে কিন্তু ট্রান্সপারেন্ট। এই যে কর্নিয়া, ছোট্ট জিনিস দেখা যাবে না হয়তো, কিন্তু এটা কর্নিয়া, এটা ড্যামেজ কর্নিয়া। আপনাদের দেখানোর যে দর্শকদের দেখানোর আমি আগে যে ছবিটা দেখালাম যে চিমটে দিয়ে কর্নিয়াটা দেখানো হচ্ছে, এত ছোট জিনিস এখান থেকে আপনারা দেখাতে পারবো না, কিন্তু এই দেখুন আবার এই যে সাদা অংশটা এবং চিমটে দিয়ে দেখুন ছোট্ট দেখানো হচ্ছে। এই যে দেখুন ছবিটা, এইখানে যে চিমটে দেখানো হচ্ছে এইটা হচ্ছে কর্নিয়া, সামান্য অংশ, মানে চোখের ছোট্ট অংশ। অ্যাকচুয়ালি আমরা যেটা কর্নিয়া তোলার সময় আমরা খুব চেষ্টা করি কি বাড়ির লোক, পাশের বাড়ির লোক, পাড়ার লোক সবাইকে দেখাতে, মানে দেখাতে এই জন্য চেষ্টা করি সবার যে ভয়ে অনেক একটা ভয় আছে, একটা বুঝি ভয়ঙ্কর লাগে, চোখ দিয়ে রক্ত পড়ছে, এটা তা কিন্তু নয়, আদব্যই ব্যাপারটা সত্যি নয়, সব শুনে শুনে ভেবে নিয়েছে। এবার তাদেরকে দেখাই কেন, আমরা দুটো জিনিস দেখাই, চোখ তোলার আগে মৃতদেহের ফেস, চোখ তোলার পরে মৃতদেহের ফেস এক আছে কিনা, কেন চোখের কোনো বিকৃতি হয়েছে না। চোখটা যে আমরা তুললাম, কর্নিয়া চোখ না, কর্নিয়াটা যে তুললাম ছোট্ট অংশটা, সেটা সবার সামনে তুললাম, সবাই দেখলো, তাতে কি মানুষের যে মেন্টাল ব্লকেজটা আস্তে আস্তে কমে যায়। এখন অনেক লোকই কিন্তু ব্যবস্থা সহজ, অনেকেই কিন্তু যখন আমরা চোখ কর্নিয়া তুলতে যাই তখন অনেকে দেখে, অনেকে বলে আমি তো জানি তো, মানে আগে যেরকম আগে ভয় পেত, আগে তো ব্লাড দিতেও ভয় পেত লোকে, দিতই না। আমার মনে আছে, এই যে দেখবেন এই সিটি সেন্টারেই আমরা থাকি, সিটি সেন্টারে দেখবেন ওই এডিডি এর ওই সামনে ফল বিক্রি করে অনেকগুলো লোক ফুটপাতে, তার মধ্যে একজন বেশ ভালো চেহারা কিন্তু বিহারি, সে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হাসপাতালে আইসিইউতে তার বাবা বা কেউ একজন নিকট আত্মীয় মারা গেছে, প্রচুর তার আত্মীয় স্বজন এসছে, মানে কয়েকশো আত্মীয় স্বজন এসছে, মানে এমার্জেন্সির বাইরে থেকে আইসিইউ পর্যন্ত ভর্তি। তা আমরা যথারীতি ওকে মুখ চেনা ছিল, রিকোয়েস্ট করলাম যেরকম বাবার কর্নিয়াটা দান করবে, তো বললো যে আমি যদি দান করি আমাকে আমার আত্মীয় স্বজনরা এখনই মারবে সবাই মিলে। আমি বলি যে আত্মীয় স্বজন যে জানতে না পারে, বলে তাহলে দেখে বুঝে যাবে, আমি দেখে যদি না বুঝতে পারে বলে তাহলে দেবো। আইসিইউর ভেতরে লোক ঢুকতে পারবে না, আমরা ঢুকে গেলাম, ঢুকে গিয়ে যথারীতি চোখ কর্নিয়া কালেকশন করলাম, ও কনসেন্ট দিল। আবার আরেকটা ব্যাপার আপনাদের কথার মধ্যে দিয়ে বলি, এই যে আমাদের মাননীয় যিনি দুর্গাপুরে অনিন্দিতা মুখার্জি ফার্স্ট লেডি দুর্গাপুর আছেন, তাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যেই ডেড বডিগুলো থেকে কর্নিয়া কালেকশন করা হবে তাদের যেন দুর্গাপুর বার্নিং ঘাটে ফ্রি বার্নিং করার সুযোগ দেওয়া হয়। উনি মেনে নিয়েছেন, উনি আমাদের পারমিশন দিয়েছেন, এবং আমরা দর্শকদের আরেকবার শোনাতে চাই যে যারা মরণোত্তর, আমরা চক্ষুদান বলি আসলে কর্নিয়ার দান, হ্যাঁ, এবং মৃতদেহের মানে সেটার কোনো অন্যভাবে কোনো কাজেও লাগবে না, যারা দেবেন তাদের শ্মশান ঘাটে হিন্দুদের ক্ষেত্রে তাদের শবদাহ করতে কোনো খরচা লাগবে না, ওটা দুর্গাপুর মিউনিসিপ্যালিটি সেটা এক্সাম্পটেড করে দিয়েছে। তার মানে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনকে আমরা ধন্যবাদ। হ্যাঁ, একদম আমাদের মাননীয় মেয়র মানে যিনি ফার্স্ট লেডি দুর্গাপুর অনিন্দিতা মুখার্জিকে নিশ্চয়ই ধন্যবাদ, উনি আমাদের সব কাজেই পাশে থাকেন। এটা দেখুন খরচার বা কত টাকা, ওটা একটা সম্মান, রেসপেক্ট, সোশ্যাল রেসপেক্ট। তার মানে মিউনিসিপ্যালিটি আমাদের সঙ্গে আছে। আর সম্মানের ক্ষেত্রে আরেকটা কাজল, তুমি দীর্ঘকাল ধরে এই সবের সঙ্গে যুক্ত আছো, তার পরিবারকে কোনো শংসাপত্র দেওয়া হয়? যে হ্যাঁ, আমাদের দেওয়া হয়। আমরা যে এই ধরুন আমরা যখন কর্নিয়াটা কালেকশন করি তখন আমরা দুর্গাপুর দৃষ্টিদান ওয়েলফেয়ার সোসাইটির থেকে একটা সার্টিফিকেট দিই, কারণ মানুষ তো সেই সময় খুব বিধ্বস্ত অবস্থায় থাকে, অনেক কিছু মনে থাকে না, তো বিধ্বস্ত লোকটা চোখ দিয়ে দিল, তারপর ভালো আরে ভাই চোখটা তো নিয়ে গেল, কর্নিয়াটা নিয়ে গেলো, কোথায় গেল, কে গেল বুঝলাম না, আমরা একটা সার্টিফিকেট দিই। ওই সার্টিফিকেটটা নিয়ে যখন নাকি বার্নিং ঘাটে যাচ্ছে, তার জেরক্স জমা দিচ্ছে, ওরা সঙ্গে সঙ্গে কিন্তু
পেমেন্টটা এক্সামটেড করে দিয়েছি, টাকা নিচ্ছে। তখন ও বুঝলো যে না, আরে এটা তো ডিএমসি এদের সঙ্গে রয়েছে, ডিএমসিও জানলো ব্যাপারটা। এবং 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 5 জনকে বলা যে আমার পরিবারে উনি মারা গেছেন, উনি কিন্তু মরণোত্তর চক্ষুদান করে গেছেন। এইখানটায় সম্মাননা তো একটা বড় ব্যাপার নিশ্চয়ই। আমি আমাদের এক্সপ্রেস নিউজ চ্যানেলের তরফ থেকে কাজল, তোমাদের দুর্গাপুর দৃষ্টিদান ওয়েলফেয়ার সোসাইটি যেটা আছে, তাদেরকে একটা কথা বলতে পারি যে তোমরা যদি আমাদের খবর দাও সঙ্গে সঙ্গে যে অমুকে দৃষ্টিদান করেছে, আমরা সেই খবরটা সেই পরিবারে যিনি মারা গেছেন তার ছবি বা পরিবারের নিকট যিনি থাকবেন তার ছবি দিয়ে, আমরা তারিখ দিয়ে, কোন হাসপাতালে কী ব্যাপার কর্নিয়া দান করেছেন, এই খবরটুকু আমরা সবাইকে জানাবো, যাতে আরও 5 জন উৎসাহিত হন। আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা এটা করতে চাই। কিন্তু আরও একবার দর্শকদের কাছে বলছি যে অঙ্গীকার করুন যে আপনি মারা যাবার পর আপনার কর্নিয়াটুকু দান করবেন, একজন অন্ধ তার দৃষ্টিশক্তি ফিরে পাবে। একজন না, 2 জন অন্ধ। এই জায়গাটা আসছি, আমি এই জায়গাটাতেই আসবো যে এখন আমরা জানি যে রক্তের ক্ষেত্রে যেমন একজন রক্ত দিলে সে রক্তকে তার বিভিন্ন কম্পোনেন্ট থাকে, সেগুলোকে ভাগ করা হয়, প্রকৃতপক্ষে প্রায় 3 ভাগ করা যায়, এবং একজন রক্ত দিলে 3 জন রোগীর কিন্তু সুবিধা হয় বা জীবন রক্ষা হয়। তেমনি এখন একটা নতুন যে আমাদের প্রযুক্তি এসছে, তাতে এই যে কর্নিয়া দেখলেন ছোট, এই কর্নিয়া সবটা লাগে না, কোনো ক্ষেত্রে এটা 2 জনকে তো দেওয়াই যায়, 2 জনকে দেওয়াই যায়, তারপরও সেটা ভেঙে আরও বেশি করা যায়, এখন করা যায়। এটা সব বিভিন্ন টেকনিক্যাল নামটাম আছে, কোনটা ডিপ হয়, কোনটা ইত্যাদি ব্যাপার আছে, আমরা সেগুলোতে যাওয়ার দরকার নেই। কিন্তু এটা বলছি যে দেখুন, আগে বলতাম যে আপনার কর্নিয়া একজনের অন্ধত্ব নিবারণ করবেন, প্রকৃতপক্ষে আপনার কর্নিয়া এখন একাধিক মানুষের অন্ধত্ব নিবারণ করার সুযোগ আছে। কিন্তু এই যে ধরুন যার আছে, যিনি কর্নিয়ার কারণে অন্ধ, তিনি এই সুযোগটা যাতে পান সে ব্যাপারেও কিন্তু আমাদের নিজেদের দায়িত্ব আছে। অর্থাৎ যেটা কাজল বলছিল যে আমাদের পাড়ার প্রতিবেশী, চেনা জানা যে কেউ যদি থাকে যে কর্নিয়া জনিত কারণ অন্ধ রয়েছে, তারা অবিলম্বে এই কাজলদের সঙ্গে যোগাযোগ করুন, দুর্গাপুর দৃষ্টিদান ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে এখানে যোগাযোগ করে, বা আমি এটাও বলছি যে আমাদের চ্যানেলের সঙ্গে যদি যোগাযোগ করেন, আমরা যোগাযোগ করে দেবো, কোনো না কোনোভাবে যোগাযোগ করুন। তাহলে কিন্তু এটা হচ্ছে যে একজনের, আপনার প্রিয়জন মারা গেলেন, তার দেহ কবর হয়ে যাবে বা পুড়ে যাবে, সেই চক্ষু কিন্তু দিয়ে 2 জন, এখন একাধিক, আরও যেটা বলছে 2 জন না তারও বেশি লোকের দৃষ্টিশক্তি, এবং দৃষ্টিশক্তি আগে যা ছিল এখন যা ব্যবস্থা দেখা যাচ্ছে, সাকসেস স্টোরি অনেক বেড়ে গেছে। আচ্ছা, তুমি তো কাজল দীর্ঘকাল ধরে, আমি তো আন্দোলনই বলবো, এই আন্দোলনের মধ্যে কাজ করছো, নানাভাবে সচেতনতা কাজ করছো, ঠিক করে বলো তো, ধরো যে আমি গত 10 বছর বা 15 বছরের কথা ধরি, মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে? অনেক বেড়েছে। মানুষ শুধু এখানে নয়, মানে শহরে নয়, গ্রামাঞ্চলেও মানুষ এখন কর্নিয়া দিতে আগ্রহী। আমাদেরকে লোকে ডাকে যে আমার বাবার কর্নিয়াটা ডোনেট করা আছে, বা উনি অঙ্গীকার করে গেছেন, আপনারা আসুন কর্নিয়াটা নিয়ে যান। আমরা ছুটে যাই, সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে খবর আসে, আমরা ছুটে যাই, সে যেখানেই হোক, সে দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, যেখানে হোক, আমাদের সময় মেনটেন করে আমরা ঠিক সেখানে পৌঁছে যাই। আমি একটা কথা বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে গেছি। ওই যে মানে যে ফল বিক্রেতা, সে চোখ দিল, কিন্তু তাকে যখন নাকি আমরা ডেথ সার্টিফিকেট, আমাদের সার্টিফিকেটটা দিতে গেলাম, সে কিন্তু নিল না, বললো যে না এই সার্টিফিকেটটা নেওয়া যায়। আমি এটা তুমি বার্নিংহাটে গেলে ফ্রি নেবেন, পয়সা নেবে না? বললো না ওটা নেওয়া যাবে না, নিলে আমাকে আমার বাড়ির লোক খুব অপদস্থ করবে। কিন্তু আমি এইটা না, আমাদের খুব এই গল্পটা জানা দরকার, এই জন্য গল্প কেন কাহিনী, আমি কিন্তু ওই ভদ্রলোককে যথেষ্ট সম্মান দিচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, একদম, যে থাকে আমাদের সমাজে এখনও বিরোধিতা আছে, পরিবারের মধ্যে বিরোধিতা হয়, অজ্ঞানতা, না জেনে না বুঝে বা এই সমস্ত করে আমাদের নানা রকম থাকে। কিন্তু সাহস করে যে আপনারা যদি চুপি চুপি নিয়ে যান, আমার বাবার কর্নিয়াতে একজন অন্ধত্ব নিবারণ, কোনো সাক্ষ্য প্রমাণ দরকার নেই, হইচই দরকার নেই, লোক 5 জন জানুক দরকার নেই, কিন্তু আমি তো তাকে সম্মান জানাবো, আমার বাবার কর্নিয়াটা কাজে লাগাবো, নিশ্চয়ই সম্মান জানাবো তাকে। এটা এই কয়েকদিন একটু বলি, এই কয়েকদিন আগেই এজন থেকে একজন আমাকে খবর দিল যে ওই স্বর্গরথ লাগবে, স্বর্গরথ, ওই যে ডেড বডি মারা গেছে, আমি ডেড বডি মারা গেছে, স্বর্গরথ লাগুক, কিন্তু কর্নিয়াটা সে দেবে তো? আমি রিকোয়েস্ট করলাম, তো ও বলে যে হ্যাঁ ঠিক আছে, স্বর্গরথের ব্যবস্থা করে দিন। আমি এই স্থানীয় পীযুষদা আছে, পীযুষ মজুমদারকে বললাম এরকম লাগবে, পীযুষদার সঙ্গে সঙ্গে খবর দিয়ে দিল, স্বর্গরথের ব্যবস্থা হয়ে গেল।
তারপরে স্বর্গরথ মানে হচ্ছে মৃতদেহ নিয়ে বহন করার গাড়ি। তো পিউষদা খবর দিয়ে দিল, সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়ে গেল। তো এবারে তাকে দিল প্রচণ্ড বর্ষা, আমি রেডি হচ্ছি। এবারে স্বর্গরথটা যখন যোগাযোগ হয়েছে, এমনকি ওরা যারা দেয় পিউষদার যোগাযোগে তারা কম পয়সা নেয়, তো কম পয়সা নিল। এবারে ওনাকে বললাম যে এরকম তাহলে কর্নিয়াটা দিলে ভালো হয়, এটা এই ব্যাপার। ছেলেটার সঙ্গে সঙ্গে রাজি, ছেলেরা বলে হ্যাঁ খুব ভালো খুব ভালো, আপনারা দেখুন তাহলে আসতে পারবেন বৃষ্টিতে? মানে হ্যাঁ বৃষ্টিতে চলে যাবো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সন্ধ্যাবেলায়, ঠিক আছে। এবারে আমরা ভাবছি এবার আসবে, আমি বললাম ডেথ সার্টিফিকেটটা রেডি হলে আমাকে ছবি তুলে পাঠান। ও বাবা, দেখি তারপরে হলো কি, ওর দিদি চলে এলো। দিদি বললো না না না, বাবার দেহে আর ওই সব কাটাকাটি করার দরকার নেই। এই যে ধারণাটা যে কাটাকাটি, এমন একটা ধারণা হয় যে চোখের এই কর্নিয়া দেওয়া মানে চোখ বোঝা কাটা ছেঁড়া করবে, মুখ বিকৃতি হয়ে যাবে, এরকম এটা একেবারেই নয়। মারা গেলে তো মানুষের চোখের পাতা এমনি বুঝে যায়, আর যেটুকু যেখান থেকে নাম হয় কাটাকাটির কোনো ব্যাপারই নেই। এটা তুমি বলে এটা একটা, এবং পরিবারের থেকে প্রচুর বাধা থাকে, সমাজের অনেক বাধা থাকে, নানা রকম কথাবার্তা বলে, মৃতদেহে আঁচড় কাটবেন না, মুখ তমুক জ্ঞান ত্যান। কিন্তু প্রিয় দর্শকরা, আপনারা আজকের দিনের মানুষ, এই ব্যাপারটা দেখুন, কত কত মানুষের অন্ধত্ব নিবারণ করে দিতে পারেন আপনি, এবং তাতে আপনার কোনো ক্ষতি হচ্ছে না। এটা তো একটা ব্যাপার, যেটা বিশাল ব্যাপার। আচ্ছা, এই যে প্রচারটা, ধরো তোমরা স্কুল কলেজে করো না? স্কুল কলেজে করতাম, আবার স্কুল কলেজে শুরু করব খুব শীঘ্রই। ঠিক, আমরা স্কুল কলেজে শুরু করব, এইটা মানে নিজেদের মধ্যে আলোচনা হয়েছে, ওখানেও যাতে প্রচার করা যায়। কেন আমি চাই যে যারা স্কুল কলেজে রয়েছেন পরিবারের মধ্যে, তারা অন্তত বলতে পারেন যে মারা গেছেন একটা দাও আমাদের পরিবার। হ্যাঁ একদম, তো এটা একটা মানে শিগগিরই করবো। তোমরা তো নানা ধরনের প্রচারের চেষ্টা করো সচেতনতা বৃদ্ধির জন্য। তো আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ সান্ধ্যকালীন অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন। আমাদের আজকের বিষয় হচ্ছে অন্ধজনে দেহ আলো। আর আমাদের আজকের অতিথি হিসাবে আছেন দুর্গাপুর দৃষ্টিদান ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক কাজল রায়। কাজল দীর্ঘকাল ধরে এই অন্ধ নিবারণের হয়ে তারা কাজ করছে নানাভাবে। ও নিজে ব্যক্তিগতভাবে ওই কর্নিয়া সংগ্রহের যে শিক্ষানবিশি লাগে সেটা করে এসছে, নিজে করছে। একটা কথা বলো তো, এই অঞ্চলটা, তুমি যে অঞ্চলটা কাজ করো, মোটামুটি একটা হিসাব, মোটামুটি এক মাসে কতজনের কর্নিয়া সংগ্রহ করো তোমরা? না, এখন তো আমাদের যে সংস্থা, এই সংস্থাটা নতুন সংস্থা, একদম আবার নতুনভাবে যেটা আমরা শুরু করেছি, শুরু হয়েছে কিছু কিছু করে আসে, রেসপন্স আসছে, হ্যাঁ এরকমই হচ্ছে, 6টা 5টা এরকমই 5টা। মানে এটা ঠিকই না, না এইভাবে হতে হতেই বেড়ে যায়। এটা আমি বলছি, জানতে চাইছি যে আমি একটা অন্য গল্প, পুরনো, যেহেতু এই আন্দোলনের সঙ্গে কাজলদের সঙ্গে আমিও কখনো কখনো সামান্য থাকার সুযোগ হয়েছে আমার, সেই জন্য বলছি। একটা সময় টাকির মতো একটা ছোট শহর, তারা প্রচুর কর্নিয়া সংগ্রহ করতো। হ্যাঁ, একটা আমার মনে আছে, আমরা হয়তো সে কি টাকি পাচ্ছে দুর্গাপুর পারবে না, এরকম আমাদের একটা জিত ছিল না। অ্যাকচুয়ালি ওখানে এটা দুর্গাপুর টাকি বলে কিছু নেই, কিছু ডেডিকেটেড লোক দরকার, এই ঠিক ডেডিকেশন চাই। এখন যাই হোক, ডেডিকেশনের কিছু অভাব হয়ে গেছে হয়তো, এই ডেডিকেশন থাকলেই হবে। এইটা ঠিক, টাকি আর দুর্গাপুরের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি কাজল এই কথাটা বলবার জন্যই টাকির কথা উচ্চারণ করলাম, এবং কাজল জবাব দিতে যে আসলে দরকার ওই ডেডিকেটেড, যেটা যে এইটা নিয়ে আমরা অন্ধত্ব নিবারণে আমরা আমাদের সময়, কিছুটা সময় দেব। এখন সমাজের নানা ক্ষেত্রেই সময় যারা দিচ্ছেন তারা ওই আমার বা কাজলের মতো পাকা চুলের লোক। তরুণরা আসছে এই আন্দোলনে, আসছে, অনেক আসছে, নতুন আসছে। এবার তাদের অনেক রকম সমস্যা আছে, আর্থিক সমস্যা আছে, হ্যান ত্যান, হয়তো ফুল টাইম দিতে পারে না। কিন্তু আমরা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি পেয়ে গেছিলাম এক সময় ছোটো বয়সে, যার জন্য আমাদের ওই অভাবটা হয়নি বলে আমরা এখানে থাকতে পেরেছি। আর কিন্তু অনেকেই আসছে, বা আমাদের টিমেও অনেক তরুণ ছেলে মেয়েও রয়েছে যারা কিন্তু অনবরত ছুটে বেড়াচ্ছে এই চক্ষুদান আন্দোলনের জন্য। কারণ এটা কিন্তু একক প্রক্রিয়া নয়, এটা সমষ্টিগত কাজ, সবাই মিলে করছে। আমি একদিন যেরকম এখানে ডিউটি, তো যাই হোক, একদিনকে স্থানীয় এক দাদা পরিমল অগস্তি বলে, সে বলল কাজল কোথায় আছো? আমি বললাম যে আমি অমুক জায়গায় আছি। বললো এই আমাদের পাড়াতে একজন মারা গেছে, ওরা চরনিয়া দিতে যায় সিটি সেন্টারেই। আমি বললাম যে হ্যাঁ আমি এখনই যাচ্ছি, তুমি 1 ঘন্টার মধ্যে তাদের সার্টিফিকেটটা জোগাড় করতে পারো। তারা সার্টিফিকেট জোগাড় করলো, আমার টিম এলো, আমিও প্রেজেন্ট থাকলাম, কর্নিয়া নিয়ে চলে গেলাম।
এই যে সংগ্রহ করা বলে, এই যে দ্রুত বৃষ্টির মধ্যে চলে গেলে বা এখানে কেউ ফোন করলো অবিলম্বে ডিউটি থেকে চলে আসতে পারলে, এই যে ব্যাপারটা করছো, আমি সরাসরি জানতে চাই। যেমন আমরা রক্তের ক্ষেত্রেও জানি, আমার বারবার রক্তের সঙ্গে আসছে, আমি কোনো তুলনা করছি না, মানে দেখো, কিন্তু এই কর্নিয়া মারা যাওয়ার কতক্ষণ পরে কর্নিয়া সংগ্রহ করলে সেটা ঠিক? আমরা নর্মালি লোকদেরকে বলি 6 ঘন্টার মধ্যে কর্নিয়া তুলতে হবে, তবে সময় বিশেষে সেটা একটু 2-1 ঘন্টা বাড়িয়েও দেওয়া যায়। আচ্ছা, এখানটা একটুখানি বলে নিই, এমনিতে সাধারণভাবে ডাক্তারবাবুরা মারা যাওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে তো সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট দেন না? না, এবারে এখানে একটু বলছি। এখন আমরা এই কথাটাই দীর্ঘদিন ধরে গভর্নমেন্টকে বলে এসেছিলাম যে মারা যাওয়ার পরে সার্টিফিকেটটা 3 ঘন্টা 4 ঘন্টা পরে ডাক্তাররা দেন, এটাতে কর্নিয়া কালেকশনের কাজটা ডিলে হয়। এবারে রাজ্য সরকার থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা অর্ডার বেরিয়েছে যে যেই ডেড বডিটা, নর্মালি ওনারা যাকে যেরকম দিচ্ছেন দেখ, কিন্তু যেই ডেড বডিটা থেকে কর্নিয়া কালেকশন করা হবে সেই ডেড বডিটা 1 ঘন্টার মধ্যে ডেথ সার্টিফিকেট দেওয়া হবে। যে এটা সরকারি অর্ডার, আমাদের কাছে সে অর্ডারের কপি আছে। এই যে চমৎকার ব্যাপার, এই আমি কাজল আমরা শুরুতে যে আলোচনাটা করছিলাম, খুব প্রয়োজনীয় ব্যাপার, যেটা এই যে সরকারের থেকে সাধারণভাবে নিয়ম হচ্ছে মারা যাওয়ার পর 3 থেকে 4 ঘন্টা পর ডাক্তারবাবুরা ডেথ সার্টিফিকেট দেন, নানা কারণ আছে। কিন্তু যিনি বা যে পরিবার আর কি, তখন সেই সময় বলবো, এই তার মৃতের কর্নিয়া দিতে রাজি হন, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা কিন্তু ডেথ সার্টিফিকেট দিয়ে দেবেন 1 ঘন্টার পরে। এটা একটা আইন তৈরি হয়ে গেছে এখন, নিয়ম। ঠিক এইভাবেই আমি আবারও একই কথা বলছি যে তোমাদের সর্বভারতীয় স্তর থেকে, রাজ্য স্তর থেকে বা তোমাদের থেকে, যে হাসপাতালে মারা যাওয়ার পর এটা নিয়ম হয়ে যাক, আইন হয়ে যাক, যে অবিলম্বে স্থানীয় যে এই চক্ষু মৃতে যারা কাজ করছেন তাদেরকে সংস্থাকে ফোন করে জানানো হবে যে এখানে মারা গেছেন, তারপরে দায়িত্ব তোমাদের, রাজি হবে কিনা। এটা আমার মনে হয় আমরা চেষ্টা করছি, আপনার উপদেশটা আমরা নিশ্চয়ই মাথায় রাখবো, আমরা অ্যাপিল করব। তো এবার তুমি কর্নিয়াটা সংগ্রহ করে নিলে 4 ঘন্টা বললে, বা একটু 6 ঘন্টা করে নিলে, এরপরে কর্নিয়াটা সংগ্রহ করার পর এটা নিয়ে যেতে হচ্ছে তোমাকে কাছাকাছি আই ব্যাংকে, কাছাকাছি বাঁকুড়া মেডিকেল কলেজ আই ব্যাংক বা বর্ধমান মেডিকেল কলেজ আই ব্যাংক। সময়ের ব্যাপার আছে। আচ্ছা, এরপরে ওরা সংরক্ষণ করবে, তারপরে ওর টিস্যু কালচার করবে, ওর কিছু টেস্ট আছে ওগুলো করবে, করার পরে তারপরে আমরা কর্নিয়ার সাথে ব্লাড কালেকশন করি। কারণ নর্মালি একটা ডেড বডিকে বাড়িতে মারা গেল, একজন ডাক্তার একজন তার হার্ট ফেল করেছে বা কিছু একটা সার্টিফিকেট দিল, কিন্তু ব্যাপারটা তো তা নয়, তার তো অনেক রোগ থাকতে পারে। তার যেই রোগগুলো থাকলে কর্নিয়াটা নেওয়া যাবে, মানে আরেকটা মানুষের শরীরে বসানো যাবে না, এই ব্লাড দিয়ে সেই টেস্টগুলো হবে। ব্লাডটা দিয়ে যদি দেখা যায় ওর মধ্যে কোনো রোগ সে ক্যারি করতো, তাহলে কিন্তু কর্নিয়াটা চলে যাবে রিসার্চে, মানে মেডিকেল স্টুডেন্টদের রিসার্চে। আর যদি দেখা যায় না কর্নিয়ার সব কিছু ঠিক আছে, সেল কাউন্টিং ঠিক আছে, তাহলে ওটা কর্নিয়াটা ট্রান্সপ্লান্টেশনের জন্য চলে যাবে। তার মানে কিছু সংক্রামক অসুখ বিসুখ আছে যেগুলো থাকলে পরে মৃত্যুর কারণ একটা অন্য হতে পারে, কিন্তু তার হয়তো অন্য একটা অসুখ আছে যেটা কর্নিয়ার মাধ্যমে অন্যের দেহে চলে যেতে হবে, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যেরকম মানে সেপ্টিসিমিয়া, তারপরে র্যাবিস, তারপর আরও আছে, তারপরে গনোরিয়া, সিফিলিস, ক্যান্সার, এই যে রোগগুলো আছে, এতে কর্নিয়ার থেকে তার রোগটা ট্রান্সফার হয়ে যেতে পারে। ওই জন্য যদি ব্লাড টেস্ট করে এই রোগগুলো, এই যে ব্লাড এইটা কোত্থেকে ব্লাডটা সংগ্রহ করছো? শরীরের যে কোনো জায়গা থেকে। তখন তো ব্লাডটা স্টপ হয়ে যায়, তখন তো মৃতদেহের তো শরীরে রক্তটা তো আছে, রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায়। আমরা বুঝতে চাই এটা না, বলছি তো মানুষের শরীরে রক্তটা আছে, এবার রক্ত চলাচলটা বন্ধ হয়ে গেছে। রক্ত চমৎকার বলেছে, রক্তের চলাচলটা বন্ধ হয়ে গেছে। তো সেই রক্ত পরীক্ষা করা হয়। এমনিতে আমরা আবারও সেই রক্তের কথা আসছে, আমরা যখন রক্তদানও করি সেই রক্ত পরীক্ষা করে নেওয়া হয় যে কোনো অন্য অসুখ বিসুখ আছে কিনা, শরীরে সংক্রমণ হবে কিনা সেটা দেখে নেওয়া হয়। সুতরাং সব রকম সতর্কতা নেওয়াই হয়, এটা নয়। কিন্তু দুটো ব্যাপার আছে খুব জরুরি ব্যাপার, আমরা কাজলের কাছে জানতে পারলাম, যেটা একটা হচ্ছে, কাজল, আপনারা মারা যাবার পর যারা পরিজনরা থাকেন তারা উদ্যোগ নিন যাতে অবিলম্বে এই ধরনের সংস্থাগুলোকে খবর দিয়ে তার নেওয়া যায়, এবং কাছে পিঠে কর্নিয়াজনিত কারণে অন্ধ হয়ে রয়েছে এরকম কোনো ব্যক্তি থাকলে সেটাও কিন্তু জানিয়ে দিন। শুধু কর্নিয়া সংগ্রহ করার সঙ্গে সঙ্গে তাকে বিনা খরচে
তার কিন্তু অন্ধত্ব নিবারণ করে দেওয়া হবে। এটা একটা বড় ব্যাপার, অত্যন্ত বড় ব্যাপার। আমার মনে হয় যে দর্শকরা এই ব্যাপারটা খেয়াল রাখবেন এবং আমাদের সাথে কাজ করবেন। যারা বলছিলাম যে তরুণ ছেলেরা, তো আমি বলছিলাম স্কুল কলেজে প্রচারে যে নতুন ছেলেরা তারা যদি এই ট্রেনিংটাও নিয়ে নেন যে কর্নিয়া সংগ্রহ করা, এই যে বলছে বৃষ্টির মধ্যে যেতে হচ্ছে বা যেতে হচ্ছে, এখন নানা জায়গাতে থাকলে কিন্তু কাছাকাছি কাউকে বলে দেওয়া যায় যে এইটা জানে যে তুমি ওখান থেকে করে সংগ্রহ করে নাও, এটা একটা সুবিধা হয়। আচ্ছা, এই যে যাতায়াত বলছো বর্ধমান বা বাঁকুড়া, হ্যাঁ, এখন আমরা আজকাল খুব শুনি যে শরীরের বিভিন্ন অংশ তো এখন ট্রান্সপ্লান্ট হয়, মানে কর্নিয়া ট্রান্সপ্লান্টের মতো এগুলো তো এখন হয়। সেক্ষেত্রে যেমন কি করে যে কি গ্রিন লাইন না কি তৈরি করে, ওটার ব্যাপারটা হচ্ছে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান যেটা হয় সেটা কিন্তু একটু কঠিন প্রক্রিয়া। যেরকম চক্ষুটা মারা গেছে, খবর দিল, আমরা বাড়িতে হাসপাতাল থেকে কর্নিয়াটা আমরা তুলে নিয়ে এলাম, কিন্তু ওই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান ওটা কিন্তু এরকম নর্মাল মৃত্যু নয়, সেই মৃত্যুটা আলাদা রকম। মৃত্যু দুরকমভাবে হয়, একটা মৃত্যু আর একটা হচ্ছে মানে ব্রেন ডেথ বলে একটা মৃত্যু হয়, ওইটা ব্রেন ডেথ হতে হবে। এবং ওই পেশেন্টটা কিন্তু সাধারণ হাসপাতালে ঘরে ওই মৃতদেহটা থাকলে চলবে না, ওটা কোনো হাসপাতালের বিশেষ ইউনিটে থাকতে হবে, মানে আইসিইউ বা তার থেকেও ভালো কোনো জায়গায় থাকতে হবে। তারপরে গভর্নমেন্টকে সব হাসপাতালে থাকলে হবে না, সেই হাসপাতালের ব্রেন ডেথ হয়েছে এই সার্টিফিকেটটা দেওয়ার মতো ডাক্তার থাকতে হবে, এতগুলো থাকতে হবে। এতগুলো যদিকে পার করে তারপর ওরা স্বাস্থ্য দপ্তরে একজন এডিএইচএস বসে আছেন, ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস আছেন শুধু ওই দায়িত্বে, শুধু ওই অঙ্গ প্রত্যঙ্গের জন্য। তাকে খবর দিতে দেবে, ওই হাসপাতাল কর্তৃপক্ষ খবর দেবে যে আমাদের এখানে একজনের ব্রেন ডেথ হয়েছে, আপনার ব্যবস্থা করুন। ওরা সঙ্গে সঙ্গে কী করবে, আমাদের ওই দেহ থেকে যে অঙ্গ প্রত্যঙ্গ, কিডনি, লিভার, কর্নিয়া, এই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো বেরোবে, সে বেরিয়ে কোথায় যাবে? বেরিয়ে তো কাউকে দিতে হবে। কার কার ওই পেশেন্ট রেডি আছে, তাহলে সঙ্গে সঙ্গে ওরা ওই এই হাসপাতাল বলে আমার আছে, ও বললে আমার আছে, আমার কিডনি চাই, আমার চোখ চাই, আমার মুখ চাই, চলে তখন সঙ্গে সঙ্গে বলে তোমরা পেশেন্ট রেডি করো। ওরা গ্রিন মানে রাস্তা দিয়ে চলে এলো, গ্রিন করিডোর করে দিল, পুলিশ রাস্তায় গার্ড করে দিল, ওই বডি কেটে কুটে ওটা নিয়ে চলে গেল, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে চলে গিয়ে ওই বিভিন্ন হাসপাতালে যে পেশেন্ট ওটিতে রেডি হয়ে তার কাছে সব ওইগুলো পৌঁছে গেল এবং সেগুলোর ব্যবস্থা হলো। কিন্তু ওটা কিন্তু তবুও বলছি, আমি ডিসার্টেড করার জন্য বলছি না, এটা কিন্তু একটা খুব কঠিন প্রক্রিয়া। কর্নিয়া আপনি শুনতে পারেন প্রচুর এর নিচ্ছে, ওর নিচ্ছে, কিন্তু ওই অঙ্গ প্রত্যঙ্গ দান কিন্তু প্রচুর শোনা যাবে না, এক দুটোই শোনা যাবে। ঠিক সেটা ঠিকই। এবং এই যে বলছো তুমি কিডনি, লিভার বা ইত্যাদি, এগুলোর জন্য আবার রোগীকেও তৈরি থাকতে হয়, রোগীকে তৈরি করতে হবে, ডাক্তার থাকতে হবে, অনেক বড় ব্যাপার। কিন্তু আমাদের কর্নিয়ার ক্ষেত্রে একটু সুবিধা আছে যে সময়টা আমরা একটু বেশি পাই, যে আমরাই তার কাছে পৌঁছে যাই। আচ্ছা কাজল, একটু তুমি এসছো আজকে অনেকদিন পরে আমাদের এরম একটা নিয়ে, ঠিক যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছি এটার সঙ্গে হয়তো মিলবে না, কিন্তু আমাদের তো একটু আগ্রহ থাকে, আমাদের দর্শকদের তো আগ্রহ থাকে। এই যে আমরা বলি না লেন্স বসিয়ে দেয়, হ্যাঁ, এই লেন্সটা কি, মানে তোমার কাছে কোনো লেন্স, হ্যাঁ নমুনা আছে দেখাতে পারবে? একদম আমাদের লেন্স হচ্ছে, দেখাও লেন্সটা আমাদের, এই যে এটা হচ্ছে কি দেখা যাচ্ছে না, এটা লেন্স। আমি যদি ওইখান থেকে যদি ছবিটা দেখায়, এটা মুশকিল আছে, আপনাদের ঠিক করে দেখাতে পারবো না। আপনাদের ওইখানে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটা যদি দেখাতে পারে, হ্যাঁ ওখানে। আচ্ছা না, ঠিক আছে, আমরা লেন্সটা কিছুই না, আমাদের জন্মগতভাবে একটা ভগবান আমাদের, এইটা নয় লেন্স একটা আঙ্গুলের মধ্যে দুটো দেওয়া আছে, এটা কর্নিয়া, এটা না, ওই ছবিটা আমাদের আসবে না এখন। আমি বলছি যে আমি বলছি আমাদের ভগবান একটা করে চোখের সঙ্গে একটা করে লেন্স দিয়ে দিয়েছে, ওটা দরকারি, ওই লেন্সটা চোখের দেখার জন্য বা দরকারি। এবার ওই যে লেন্সটা রয়েছে, লেন্সটা খারাপ হয়ে যায়, তার উপরে ফ্যাটের আস্তরণ পড়ে যায়, তখন কি হয়, ওই লেন্সটাকে সরিয়ে দিয়ে ওখানে আগে লেন্স দেওয়া হতো না, যার জন্য অপারেশন করলে মোটা পাওয়ারের লেন্স দেওয়া হতো আগে, চশমার গ্লাসটা, কিন্তু এখন আর সেটা দেওয়া নর্মাল দেওয়া হয়, কিন্তু ওই লেন্সের বদলে এরকম আর্টিফিশিয়াল লেন্স ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। তারপরে ওটা হয়ে গেল, লেন্সের কাজ করলো। লেন্স কি, আমাদের শরীরের যে জন্মগত একটা লেন্স, সেই লেন্সকে সাপোর্ট দিচ্ছে আমাদের এই যে লেন্সটা ঢোকাচ্ছে সেটা। আবার কখনো এই যে চশমা, এটাও একটা লেন্স, কখনো মানে ভেতরে যে কন্ট্যাক্ট লেন্স লাগানো হয় চোখে, সেটাও একটা, এটা কিন্তু লেন্সের কাজকর্ম সাবস্টিটিউট। আর কর্নিয়াটা হচ্ছে আলাদা, আমি বিষয়টার বাইরে তোমায় বলে তুমি এসছো বলে, কিন্তু এখানে প্রিয় দর্শকদের কাছে বলি, আমরা আগেও এই অনুষ্ঠানে আপনাদের জানিয়েছি যে
দুর্গাপুরে লেন্স বসা মানে ছানি পড়েছে, অথচ আর্থিকভাবে তেমন সচ্ছল নয়, এরকম হলে পরে কিন্তু নিখরচায় আপনার এই অপারেশন আমাদের এখানে হয়, রেড ক্রস করে, অন্যান্য সংস্থা করে, যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। না, লেন্স যদি দরকার কারুর, যদি আমরা ভেবেছি যে কারুর কোনো মানুষের দুর্গাপুরের যে পয়সার অভাবে তার ছানি অপারেশন হচ্ছে না, এটা চলবে না। যত পেশেন্ট আছে আপনার বাড়িতে হোক, আপনার পাশের বাড়িতে হোক, পাড়ায় হোক, যদি ক্যাটরাক্ট অপারেশনের পেশেন্ট আছে অথচ পয়সার তার অভাব রয়েছে, আমাদের কাছে নিয়ে আসুন, আমরা যত খুশি করে দেবো, কিন্তু বিনা পয়সায় করে দেবো, তার জন্য কোনো মূল্য দিতে হবে না। কাজল চমৎকার কথা বলে, আমরা প্রিয় দর্শকদের বলছি যে যদি কয়েকটা কথা, এক হচ্ছে নিজে সিদ্ধান্ত নিন যে আপনি মারা যাওয়ার পর আপনার কর্নিয়া নিয়ে একজন কর্নিয়াজনিত অন্ধের দৃষ্টি ফিরে আসবে, এই ব্যাপারে অঙ্গীকার করবেন। দুই, আপনার পরিবার পরিজনকে বলে যাবেন মারা যাওয়ার পর তারা যেন অনুমতি দেয়, এবার সংস্থাগুলো কাজলরা যখন যাবে যে তাদের কাছে পাবেন। তিন, যদি আপনার চারপাশে কর্নিয়াজনিত কোনো অন্ধ মানুষ থাকেন, অবিলম্বে কাজলবাবুদের সঙ্গে যোগাযোগ করুন, নিখরচায় তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। চার, অতিরিক্ত এটা আজকের বিষয়ের সঙ্গে সম্পর্কিত সেভাবে নয়, ছানি যদি কারো পড়ে থাকে, আমাদের এই অঞ্চলে আমরা একটা ঠিক করেছি, আমরা ছানি মুক্ত দুর্গাপুর করব। কারো ছানি টাকার অভাবে ছানির অপারেশন হচ্ছে না, এটা দুর্গাপুরে হবে না, আমরা সেটাও কাজলরা আমাদের সহায়তা। আমরা এই কিছুদিন আগেই এখানে এই সিটি সেন্টারেই থাকেন, প্রণমানন্দ দা বলে একজন থাকেন, সে বললো যে কাজলবাবু এখানে একজন ওই সেলুন অবস্থা ভালো নয়, বলে এটাকে ছানি অপারেশন করতে হবে, পাঠিয়ে দিন, লোকটাকে পাঠান, তারপর আমার দায়িত্ব। তা ছানি অপারেশন হয়ে গেল, ও হাসতে হাসতে ওনাকে বলো আমাদের অপারেশন হয়ে গেছে, খুব খুশি, যার অপারেশন হয়েছে সেও খুশি, যে পাঠিয়েছিল সেও খুশি। না কাজল, আমাদের দু তিনটে আবেদন দর্শকদের তরফ থেকে, আমাদের চ্যানেলের তরফ থেকে বলো। আমি এক নম্বর বলেছি, তোমরা এখানে যারা দান করবেন, কর্নিয়া দান করবেন, আমরা চক্ষু দান বলি, চক্ষু দান একটা অন্য মানে আছে বলে আমি কর্নিয়া দান, এটাই ঠিক ঠিক ভাষা বলে যেটা বলি, সেক্ষেত্রে হলে আমরা খবর পেলে আমরা সেটাকে খবর করব, সেটা আমাদের কাছে একটা ব্যাপার, সেটা প্রচারের জন্য যাতে আরও মানুষ উৎসাহিত হন এটা। আর দুটো আবেদন তোমায় বলেছি, তুমি দুটো আবেদনে নিজেও বলেছো চেষ্টা করবে, যে একটা হচ্ছে আমাদের এখানকার যে সমস্ত হাসপাতালগুলো আছেন, যেখানে সব জায়গাতে হাসপাতালগুলো, তারা সেখানে কেউ মারা গেলে অবিলম্বে তোমাদের জানানো, যাতে তোমরা একটু চেষ্টা করতে পারো। 3 নম্বর হচ্ছে কাজল, আমরা এটা বারবার করে বলবো, আমার নিজের দাবিও সবসময় যে তরুণরা এটার মধ্যে আসুক, এবং তরুণরা যদি এই ট্রেনিংটা নিয়ে থাকেন তাহলে দৌড়াদৌড়ি ছোটাছুটিটা করতে অনেক কম সময়, কাছাকাছি এই হাসপাতালে আছে তাহলে ওখানে কাছাকাছি আছে, এই ট্রেনিং প্রাপ্ত লোক যদি থাকে তাহলে এটা একটা অনেকটা। আপনাদের এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, আমাদের দিল্লির এইমসের মতো ওয়েস্ট বেঙ্গলে একটা এইমস হাসপাতাল তৈরি হয়েছে, এবং আমাদের কিছুদিন আগেই আমাদের কল্যাণী এইমস আমাদের ওখানে ডেকেছিল একটা সেমিনারের জন্য, আমরা গিয়েছিলাম, সেমিনারের সঙ্গে ওরা আই ব্যাংক ওপেনিং করলো, উদ্বোধন করলো, দিল্লি থেকে আরও ডিগনিটারিজ এসেছিলেন, আই ব্যাংক উদ্বোধন করলো। এবং আপনাদের যদি আবার বলছি যে ওখানে দারুণ অত্যাধুনিক যন্ত্রপাতি, অত্যাধুনিক চিকিৎসক, অনেক দামি ব্যাপার, মানে এত সুযোগ, এত সুবিধা আমরা ভাবতে পারি না, পশ্চিমবঙ্গের মানুষ আমরা ভাবতে পারি না যে দিল্লির এইমসের আদলে কল্যাণীতে একটা এইমস তৈরি হচ্ছে, এবং আমাদের সেই সুযোগটা নিতে হবে। আপনাদের যদি কর্নিয়া লোপাসির পেশেন্ট পান, আপনি আমাদের দিন, আমি কল্যাণী এইমস থেকে তার কর্নিয়া রিপ্লেসমেন্টের ব্যবস্থা করে দেবো। এত আধুনিক যন্ত্রপাতি আমার মনে হয় না পশ্চিমবঙ্গের কোনো হাসপাতালে আছে, চোখের হাসপাতালেও চমৎকার। কল্যাণীতে এইমসের নানা চিকিৎসা হচ্ছে, আমাদের চোখের চিকিৎসারও খুব একটা ব্যাপার হচ্ছে, এবং সেই সুযোগটা আমরা নিতেই পারি, এবং তার যোগাযোগ সব আমি করে দেবো। এবং এইটা বলি যে কল্যাণী এই এইমস হাসপাতালে আসার জন্য যাতায়াতের ব্যবস্থাও কিন্তু খুব চমৎকার করা হয়েছে, রাস্তাঘাট যদি বলেন তো মানে একটা অন্যরকম করা হয়েছে, যাতে রোগীরা সহসা রোগীরা পৌঁছাতে পারে, সেই চেষ্টাটাও কিন্তু আছে। আমাদের সময় তো কাজল কমে যাচ্ছে, আমরা হয়তো আবার কোনোদিন আলোচনায় বসবো, কিন্তু এখনও যেন আমার মনে হয় যে সত্যি সত্যি স্কুল কলেজে দাঁড়িয়ে যদি এই আন্দোলনটার মধ্যে তারা আসেন, আলোকযাত্রা একটা সময় দুর্গাপুরে আলোকযাত্রা হতো, নানাভাবে প্রচার হতো, তো আমরা আশা করব যে মানুষজন আরও সচেতন হবেন, তাদের
মরণোত্তর চক্ষুদান যেটাকে বা কর্নিয়া দান করবেন। এবং আচ্ছা একটা কথা তুমি আমাকে বলো তো, আমরা শেষ করার আগে জেনে নিতাম কাছে, আমি ইদানিং কোথায় যদি পড়ছিলাম যে আর্টিফিশিয়াল কর্নিয়া নাকি বেরিয়েছে, ওগুলো খুব কস্টলি এবং ওতে ফেলিওরের চান্স থাকতে পারে, সেগুলো আমরা জানি না, আমাদের ভারতবর্ষে এখনও হয়নি, ওগুলো বিদেশে হয়েছে এবং খুব কস্টলি। এবার ধরুন মানে ওই পার্টটা নিয়ে এখন যাদের অনেক টাকা আছে, আমরা তো খুব ডাউন, প্রযুক্তি নানা রকম এগোচ্ছে, আপনার উত্তর, প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ হয়তো হবে। এই যেমন দেখুন লেন্স আগে তো ছিল না, আগে তো সেই মোটা কাজ পড়তে হতো, এখন তো এইটুকু সামান্য একটু লেন্স আমরা কিন্তু অনায়াসে আমাদের চোখে বসিয়ে দেওয়া হয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ সান্ধ্যকালীন অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন। আজকের বিষয় ছিল অন্ধজনের দেহ আলো। আজকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর দৃষ্টিদান ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক কাজল রায়। দীর্ঘকাল ধরে কাজ করছেন এই মরণোত্তর চক্ষুদান আন্দোলনে। কাজল, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান আসার জন্য। দর্শকদের কাছে আবারও আবেদন, সচেতন হন, কর্নিয়া দান করুন, অন্ধজনের দিন আলো। অনেক ধন্যবাদ তোমাকে, আবার কোনো দিন ডাকবো। আজকে তোমাকে ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। হ্যাঁ, আগামী বুধবার ঠিক এই সন্ধ্যে 7টার সময় আপনাদের দরবারে হাজির হব, একদম একটা অন্য বিষয় নিয়ে। দেশের হালচাল, অর্থনৈতিক পরিস্থিতি কি চলছে এ নিয়ে আলোচনা করতে আসবেন বিজন পাল। ভুলে যাবেন না কিন্তু, বুধবার সন্ধ্যে 7টা। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।